নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 21শে নভেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, জাতীয় নিরাপত্তার জন্য স্মার্ট প্রযুক্তি সমাধান উন্নয়নের উদ্দেশ্যে কোন দুই সংস্থা সম্প্রতি একটি সমঝোতা অর্থাৎ এমওইউ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? তো জাতীয় নিরাপত্তার জন্য স্মার্ট প্রযুক্তি সমাধানের জন্য জিএসভি এবং ডিআরডিও মিলে একটি এমওইউ স্বাক্ষর করেছে। জিএসভি অর্থাৎ গতিশক্তি বিশ্ববিদ্যালয়, এটি ভারতের প্রথম পরিবহন ও লজিস্টিক্স খাতের বিশ্ববিদ্যালয়, যা 2022 সালে সংসদীয় আইনের মাধ্যমে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। গতিশক্তি বিশ্ববিদ্যালয়টি ভারতের গুজরাটের বড়োদরাতে অবস্থিত এবং ভারতের এই ধরনের এটি প্রথম বিশ্ববিদ্যালয়। এটি জিএসবির সাথে ডিআরডিও সমঝোতা হয়েছে। তো ডিআরডিওর ফুল ফর্ম হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। ডিআরডিওর সদর দপ্তর হলো নিউ দিল্লিতে এবং বর্তমানে ডিআরডিওর প্রধান হলেন ডক্টর সমীর ভি কামত। পরের প্রশ্নটি হলো, কেরালায় মহিলাদের জন্য কোন ব্যাংক এসআইবি হার অ্যাকাউন্ট চালু করেছে? তো এসআইবি হার অ্যাকাউন্ট মহিলাদের জন্য কেরালায় চালু করেছে সাউথ ইন্ডিয়ান ব্যাংক। এই অ্যাকাউন্টটি বিশেষভাবে 18 থেকে 54 বছর বয়সী কর্মজীবী ও আর্থিকভাবে স্বাবলম্বী মহিলাদের জন্য ডিজাইন করা হয়েছে স্বয়ংক্রিয় সুইপ ইন সুবিধার সাথে। এই অ্যাকাউন্টে 1 লক্ষেরও বেশি ব্যালেন্স থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে ফিক্সড ডিপোজিটে রূপান্তরিত হয়ে যাবে, ফলে সঞ্চয়ের উপর বেশি সুদ পাওয়া যাবে। এই অ্যাকাউন্টটিতে 1 কোটি টাকার বিমান দুর্ঘটনা বীমা ও 1 লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা মৃত্যু বীমাও দেয়া হচ্ছে। এবার এটি কেরালায় শুরু হয়েছে। তো কেরালার রাজধানী হলো তিরুবনন্তপুরম। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারাই বিজয়ন এবং বর্তমানে কেরালার রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। নারকোলের ভূমি বলতে আমরা বোঝাই কেরালা, কিন্তু ভারতে সবথেকে বেশি নারকোল উৎপাদন করে কর্ণাটকা। পরের প্রশ্নটি হলো, টম ক্রুজ সম্প্রতি কোন অনুষ্ঠানে সম্মানসূচক অস্কার লাভ করেছে? ডান দিকে আপনি যে অভিনেতার ছবি দেখতে পাচ্ছেন, এনার নাম হলো টম ক্রুজ এবং ইনি 16তম গভর্নর অ্যাওয়ার্ডে সম্মানসূচক অস্কার লাভ করেছেন। এই পুরস্কারটি তার 4 দশকের বেশি সময়কালে চলচ্চিত্রের কেরিয়ারের এবং আধুনিক ব্লকবাস্টার সিনেমায় তার অবদান ও চলচ্চিত্র শিল্পে তার প্রতি আত্মবিশ্বাসের প্রতিশ্রুতি স্বীকৃতি রূপে প্রদান করা হয়েছে। মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি ইনারেত তার হাতে এই সম্মানটি তুলে দেন। এটি ক্যালিফোর্নিয়ার হলিউডের ডলবি বলরুমে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে। আমি আপনাদের বারবার বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্স জিকের মতো বিষয় নয় যাকে আপনারা মুখস্থ করে স্টোর করে রেখে দেবেন। এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে, তাই আজকে আপনি যেটা পড়ছেন সেটা 6 মাস পরে রিলেভেন্ট হবে এটা জরুরি নয়। একে মুখস্থ করার সব থেকে সহজ উপায় হলো আপনি রোজ সকালবেলা উঠে রাইট পাথের কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওটি দেখুন এবং রাত্রে শোয়ার আগে এই ভিডিওর পিডিএফ ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সেটিকে একবার রিডিং পড়ে শুয়ে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনি এই অভ্যাসটিকে পরিণত করতে পারেন তাহলে আপনার পরীক্ষায় আসা একটিও কারেন্ট অ্যাফেয়ার্স ভুল হবে না। পরের প্রশ্নটি হলো, যুক্তরাষ্ট্র কোন দেশকে মেজর নন ন্যাটো মিত্র দেশের মর্যাদা দিয়েছে? তো বর্তমানে যুক্তরাষ্ট্র অথবা ইউএসএ মেজর নন ন্যাটো মিত্র দেশের মর্যাদা দিয়েছে সৌদি আরবকে। এই মর্যাদা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। মেজর নন ন্যাটো মিত্র এমন একটি বিশেষ সামরিক উপাধি যা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সেই সব ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারীদের প্রদান করে যারা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা অর্থাৎ নাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদস্য নয়। কেনিয়া প্রথমবার সাব সাহারান আফ্রিকান দেশ যে 2024 সালে এই মর্যাদা লাভ করেছিল। তো এটি সৌদি আরবকে দেওয়া হয়েছে। তো সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ। সৌদি আরবের মুদ্রা হলো সৌদি রিয়াল এবং বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রপ্রধান হলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
এটি আমেরিকা দিয়েছে। তো আমেরিকার রাজধানী হলো ওয়াশিংটন ডিসি, আমেরিকার মুদ্রা হলো আমেরিকান ডলার এবং বর্তমানে আমেরিকার রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার 47তম রাষ্ট্রপতি এবং ইনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। পরের প্রশ্নটি হলো H5N5 স্ট্রেনের বার্ড ফ্লু প্রথমবার মানুষের মধ্যে কোথায় শনাক্ত হয়েছে? তো H5N5 এই স্ট্রেনের বার্ড ফ্লু প্রথমবার যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে শনাক্ত করা গেছে। এই ব্যক্তিটি হলেন প্রথম পরিচিত মানব রোগী যিনি H5N5 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে এই ব্যক্তি তার নিজের বাড়িতে পোষা মুরগি বা অন্য বন্য পাখির সম্পর্কে আসার জন্য সংক্রমিত হয়েছেন। উল্লেখযোগ্য যে পূর্বে মানুষের মধ্যে বার্ড ফ্লুর অন্যান্য স্ট্রেন যেমন H5N1 শনাক্ত করা হয়েছে, কিন্তু H5N5 স্ট্রেনটি শুধুমাত্র প্রাণী বা পাখিদের মধ্যেই দেখা গিয়েছিল। মানুষের মধ্যে এটি একটি প্রথম ঘটনা। তো এটি ইউএসএ তে শনাক্ত করা হয়েছে। তো ইউএসএ এর রাজধানী একটু আগেও বললাম ওয়াশিংটন ডিসি, মুদ্রা হলো আমেরিকান ডলার, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ওয়াইফ মেলেনিয়া ট্রাম্প এনাকে কিছুদিন আগেই প্যাট্রিয়ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। পরের প্রশ্নটি হলো ভারতের কোন অঞ্চলে সম্প্রতি লাইকোডন ইরিবিনি নামের সাপের এক নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে? ডান দিকে আপনি যে সাপ দেখতে পাচ্ছেন এরই নাম হলো লাইকোডন ইরিবিনি এবং এটি গ্রেট নিকোবর দ্বীপে আবিষ্কৃত হয়েছে। এই প্রজাতির নামকরণ করা হয়েছে প্রয়াত অস্ট্রেলিয়ান সংরক্ষণবিদ এবং টেলিভিশন ব্যক্তিত্বের স্টিভ ইরউইনের সম্মানে। এটি এক ধরনের উলফ স্নেক যা দেখতে চকচকে কালো এবং এর দৈর্ঘ্য প্রায় 3.3 ফুটের মতো অথবা 1 মিটারের মতো হয়। আন্দামান এবং নিকোবরে এটি খোঁজা হয়েছে। তো আন্দামান এবং নিকোবরের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার এবং বর্তমানে আন্দামান নিকোবরের লেফটেন্যান্ট গভর্নর হলেন অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার জোশী। আপনারা এটাও মনে রাখবেন যে আন্দামান এবং নিকোবর এই দুটি দ্বীপপুঞ্জকে আলাদা করে যে ডিভাইডিং লাইন তার নম্বর হলো 10 ডিগ্রি চ্যানেল। পরের প্রশ্নটি হলো 2026 সালের কিউএস বিশ্ববিদ্যালয় সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং শীর্ষস্থান কোন দেশের বিশ্ববিদ্যালয় অর্জন করেছে? তো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং এ যে দেশটি প্রথম স্থান অর্জন করেছে সেটি হলো সুইডেন। বিশ্ববিদ্যালয় সাস্টেনেবিলিটি র্যাঙ্কিং এ সুইডেনের লুন্ড ইউনিভার্সিটি শীর্ষস্থান অর্জন করেছে। এটি প্রথমবারের মতো কোনো সুইডিশ ইউনিভার্সিটি এই মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে। ভারত থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি আইআইটি দিল্লি সর্বোচ্চ স্থান অর্জন করেছে, অর্থাৎ বিশ্বব্যাপী যে 2000 ইউনিভার্সিটি এতে অংশগ্রহণ করেছে তার মধ্যে 205তম স্থান অর্জন করেছে আইআইটি দিল্লি এবং ভারতের আইআইটি দিল্লি সব থেকে উচ্চ স্থান অধিকার করেছে। তো ওয়ার্ল্ডে 1 নম্বর ইউনিভার্সিটি হয়েছে সুইডেনের। তো সুইডেনের রাজধানী হলো স্টকহোম, সুইডেনের মুদ্রা হলো সুইডিশ ক্রোনা এবং বর্তমানে সুইডেনের প্রধানমন্ত্রী হলেন উলফ ক্রিস্টারসন। পরের প্রশ্নটি হলো সম্প্রতি 13তম আন্তর্জাতিক পর্যটন মাঠ কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 13তম ইন্টারন্যাশনাল ট্যুরিজম মাঠ অনুষ্ঠিত হয়েছে সিকিমের গ্যাংটকে। ডান দিকে আপনি সিকিমের ম্যাপ দেখতে পাচ্ছেন। ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং সিকিম রাজ্য সরকার যৌথভাবে এই আয়োজন করেছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, সিকিমের পর্যটন মন্ত্রী এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের মন্ত্রী এবং কর্মকর্তারা এই ইনোভেটিভ মাঠের উদ্বোধন করেছে। এটি সিকিমে আয়োজন করা হয়েছে। তো সিকিমের রাজধানী হলো গ্যাংটক। সিকিমের মুখ্যমন্ত্রী হলেন প্রেম সিং তামাং এবং বর্তমানে সিকিমের রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য। পরের প্রশ্নটি হলো সম্প্রতি কোন দেশ অপারেশন সাদার্ন স্পিয়ার নামে ড্রাগ কার্টেল ও নার্কো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে? তো অপারেশন সাদার্ন স্পিয়ার অর্গানাইজ করেছে ইউএসএ অর্থাৎ যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য হলো লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে জুড়ে সক্রিয় ড্রাগ পাচারকারী নেটওয়ার্ক বা নার্কো সন্ত্রাসবাদীদের দলগুলিকে নির্মূল করা। এর কারণ অবৈধ মাদকের প্রবাহ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করা এবং পশ্চিম গোলার্ধ থেকে এই হুমকি দূর করা। তো ইউএস এর রাজধানী হলো ওয়াশিংটন ডিসি, মুদ্রা হলো আমেরিকান ডলার এবং বর্তমানে রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার 47তম রাষ্ট্রপতি এবং
ইনি রিপাবলিকান পার্টি থেকে বিলং করেন। আমি আপনাকে বারবার এই তথ্যগুলি এই কারণে বলে থাকি যে একটি তথ্য বারবার যদি আপনি শুনতে থাকেন, বারবার রিভাইজ হওয়ার ফলে এটি আপনার মনের মধ্যে অটোমেটিক্যালি গেঁথে যাবে এবং যখনই আপনি এই কোশ্চেন ফেস করবেন তখন এই তথ্যগুলো আপনার মনে অটোমেটিক্যালি উঠে আসবে। পরের প্রশ্ন হলো, রৌলানে উৎসব কোথায় উদযাপিত হয়? তো রৌলানে উৎসবটি উদযাপিত হয় হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে। স্থানীয়দের বিশ্বাস যে সাউনি নামে পরিচিত স্বর্গীয় পরীরা কঠোর শীতকালে গ্রামবাসীদের রক্ষা করতে নেমে আসে। উৎসবের সময় এই পরীদের বিদায় জানানো হয় এবং তাদের আশীর্বাদ কামনা করা হয় এবং তারা ভালো ফসল ও সুরক্ষার জন্য আশীর্বাদ দেন। এই জন্য এই রৌলানে ফেস্টিভ্যাল উদযাপিত করা হয়। তো এটি হিমাচল প্রদেশে উদযাপিত করা হয়। হিমাচল প্রদেশের রাজধানী হলো সিমলা। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন সুখবিন্দর সিং সুক্খু এবং বর্তমানে হিমাচল প্রদেশের রাজ্যপাল হলেন শিব প্রতাপ শুক্লা। ডান দিকে ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ ধরনের পোশাক পরে এই ফেস্টিভ্যাল উদযাপিত করা হচ্ছে, যার নাম রৌলানে। পরের প্রশ্নটি হলো, কোন কেন্দ্রীয় মন্ত্রক সম্প্রতি ইউয়া এআই ফর অল নামে বিনামূল্যে নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স চালু করেছে? তো ইউয়া এআই ফর অল এই নামের এআই কোর্স চালু করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থাৎ মেইটি। কোর্সের নাম হলো ইউয়া এআই ফর অল। এটি চালু করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ইলেকট্রিক্যালস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এর উদ্যোগ হলো ইন্ডিয়ায় এআই মিশনের আওতায় সমস্ত ইউথকে দক্ষ করা। এর লক্ষ্য হলো দেশের 1 কোটি নাগরিককে এআই এর মৌলিক দক্ষতা শেখানো। কোর্সের মেয়াদ হলো 8.5 ঘন্টা, যেটি সেলফ পেস অর্থাৎ নিজের মতো করে এই কোর্সটিকে আপনি কমপ্লিট করতে পারেন। পরের প্রশ্নটি হলো, কোন দেশ 2025 সালের নভেম্বর কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনের এশিয়া অঞ্চলের নির্বাহী কমিটিতে সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হয়েছে? তো কোডেক্স অ্যালিমেন্টারিয়াস কমিশনে পুনর্নির্বাচিত হয়েছে ভারত। ভারত 2025 সালের নভেম্বরে রোমের FAO সদর দফতরে অনুষ্ঠিত 48তম CAC অর্থাৎ কোড্যাক এলিমেন্টারিয়াস কমিশনের সেশনে এশিয়া অঞ্চলের জন্য কোডেক্স নির্বাহী কমিটিতে সর্বসম্মতিতে পুনর্নির্বাচিত হয়েছে। এর ফলে CAC 50, যেটি 2027 সাল পর্যন্ত ভারতের প্রতিনিধি হিসাবে কমিটিতে থাকার মেয়াদ বেড়ে গেছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়ার CEO রাজিত পুনহালিয়া। কোডেক্স এলিমেন্টারিয়াস কমিশন FAO ও WHO অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যৌথ আন্তর্জাতিক সংস্থা, যেটি 1963 সালে স্থাপিত করা হয়। এর সদস্য দেশ হলো 189 অর্থাৎ 188টি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে টোটাল 189 সদস্য সংখ্যা। CAC এর চেয়ারপারসন হলেন অ্যালান অ্যাজেগেল, যিনি কেনিয়া থেকে বিলং করেন। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেনটি হলো, অস্ট্রেলিয়ার কোন ফর্মুলা 1 ড্রাইভার 2025 সালের দ্য ডন অ্যাওয়ার্ড পেয়েছে? এর 4টে অপশন দেওয়া রইল, যার মধ্যে থেকে সঠিক উত্তর এবং এই প্রশ্ন সম্পর্কে যে তথ্য আপনারা জানেন সেই তথ্য আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা যদি এর উত্তর না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিওটি দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই এর উত্তর আপনারা লিখে জানাবেন, কারণ একবার আপনারা যেটা লিখে দেন সেটা আপনারা সহজে ভুলবেন না। এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালস 2025-এ ভারত ন্যূনতম কতগুলি পদক নিশ্চিত করেছে? তো ওয়ার্ল্ড বক্সিং কাপ ফাইনালসে ভারত ন্যূনতম 20টি পদক নিশ্চিত করেছে, কারণ ভারত প্রত্যেকটি কোয়ার্টার ফাইনাল জিতেছে, তাই ভারত 20টি ব্রোঞ্জ মেডেল অ্যাটলিস্ট ফাইনাল করে ফেলেছে। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিও প্রেস করবেন, যাতে আমরা এই ধরনের আরো কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজস্ব বন্ধুদের এডুকেশন গ্রুপে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে আরো সবাই উপকৃত হতে পারে। এই ভিডিওর PDF আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন।
টেলিগ্রাম চ্যানেল জয়েন করার লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে এছাড়াও আপনি অন্যান্য পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক এবং ইনস্টা পেজ ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সেই পাবেন। আজকের মতো এইটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যান। জয় হিন্দ।